ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি রিলেশন চ্যাপ্টারের পঞ্চম পার্ট। আগের পার্টে আমি সংক্ষিপ্ত তথ্যধর্মী 7 অবধি সমাধান করেছিলাম। আজ 8 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। তো শুরু করা যাক। আটের 1 বলেছে, সব অখণ্ড সংখ্যা সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপের সংজ্ঞাত এক্স কমাই বিলংস টু আর ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াইয়ের মান এন দিয়ে বিভাজ্য। দেখাতে বলেছে জেডের উপর আরেকটি সমতুল্যতা সম্বন্ধ। সমতুল্যতা মানে কি? তিনটেই হবে। তাহলে আর ইকুয়াল টু কত? বলছে আর এর ভিতরে শেষ সব এক্স কমাইগুলো সাজদারের পর আমরা বলেছি শর্ত লিখব এক্স মাইনাস ওয়াইয়ের মান এন দিয়ে বিভাজ্য, আর এক্স ওয়াইটা নিতে বলেছে কার ভিতর থেকে? জেডের ভিতর থেকে। ঠিক আছে, তাহলে প্রথমে করব কি সসম সম্বন্ধ। ফর ওয়াল এক্স বিলংস টু কার ভিতর থেকে? জেডের ভিতর থেকে। এই শর্তের জায়গায় কি বসাবো? দুটো জায়গায় এক্স। তাহলে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু কত হয়? 0, যা এন দিয়ে বিভাজ্য। যেহেতু এক্স মাইনাস এক্সকে এন দ্বারা ভাগ করা যাবে, বিভাজ্য হবে, অতএব এক্স কমা এক্স বিলংস টু আর। তা নিজেরা লিখে নেবে, অতএব আর সম্বন্ধ সসম সম্বন্ধ। এবার করব কি প্রতিসম। প্রতিসমর জন্য ধরে নেব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর। এর ভিতর ধরব এক্স আর ওয়াইটা কার পথ? জেডের পথ। ইমপ্লাই শর্ত লিখব এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য, তাই না? ইমপ্লাইজ তাহলে ওয়াই মাইনাস এক্সের মান কী হবে? হ্যাঁ, এক্স আগের দিনে লাস্ট অঙ্ক করেছিলাম, জোর দিয়ে সেভ একই ক্যাটাগরির। ওয়াই মাইনাস এক্সের মানও এন দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে যেহেতু বিভাজ্য হবে, তাহলে ওয়াই কমা এক্সটা কার ভিতর থাকবে? আর এর ভিতরে থাকবে। অতএব আর সম্বন্ধ প্রতিসম সম্বন্ধ। এখানে এক্স মাইনাস ওয়াই মনে আমি ধরে নিচ্ছি যে 10 মাইনাস 4 সমান কত? 6, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 4 থেকে 10 বাদ দিলে কত? -6। এটাও 3 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে পজিটিভ আসলে নেগেটিভ আসবে, এই ক্ষেত্রে নেগেটিভ উল্টা পজিটিভ আসবে। ঠিক আছে, কিন্তু ভাগ তো যাবে, রেজাল্ট কী হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। এবার করব কি সংক্রমণ। সংক্রমণের জন্য দুটো পথ ধরে নিব। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর, এবং ওয়াই দিয়ে শুরু করতে হবে ওয়াই কমা জেড বিলংস টু আর। ইমপ্লাইজ কী হবে? শর্তটা লিখব এক্স মাইনাস ওয়াই এর মান এন দিয়ে বিভাজ্য এবং ওয়াই মাইনাস জেডের মান এন দিয়ে বিভাজ্য। ইমপ্লাইজ তাহলে আগের দিনের লাস্ট অঙ্কটা করেছিলাম, এক্স মাইনাস ওয়াইয়ের মান যখন এন দ্বারা বিভাজ্য, তাহলে এক্স মাইনাস ওয়াইকে এন দ্বারা ভাগ যাবে। ভাগ করলে তো কিছু একটা রেজাল্ট পাবো, সেটা আমি যদি কে ওয়ান ধরি, তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু পাবো এন ইন্টু কে ওয়ান, এবং এখান থেকে পাবো ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু এন ইন্টু কে টু ধরে নিচ্ছি, যেখানে কে ওয়ান কমা কে টুটা কার ভিতর থেকে থাকবে?
জেডের ভিতরে থাকবে, কারণ ভাগফল অখণ্ড সংখ্যাই হবে। নেক্সট, এবার আমরা ওয়াই তাড়ানোর জন্য আবার আগের দিনের মতো যোগ করে নেব বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ, ওয়াইয়ের সঙ্গে ওয়াই ক্যান্সেল, তাহলে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু এন কমন নিয়ে নিচ্ছি, ইমপ্লাইজ তাহলে এক্স মাইনাস জেড ইকুয়ালস টু লিখতে পারি এন ইন্টু কে, যেখানে কে ইকুয়াল টু কত কে ওয়ান প্লাস কে টু বিলংস টু কত জেড। তাহলে এক্স মাইনাস ওয়াইকে এন এর গুণিতক আকারে লিখতে পারছি, তাহলে এটাকে বলতে পারি অতএব এক্স মাইনাস জেডের মান এন দিয়ে বিভাজ্য, অতএব যেহেতু এক্স দিয়ে বিভাজ্য তাহলে এক্স কমা জেডটা কার ভিতর থাকবে আর এর, তাহলে কী পাচ্ছি অতএব আর সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ, ঠিক আছে। তাহলে আর কি হলো, আর সসম হয়েছে প্রতিসম হলো সংক্রমণ, অতএব আর একটি বা লেখে নিব, এখানে যেহেতু আর সম্বন্ধটি সসম প্রতিসম এবং সংক্রমণ, অতএব আর একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একটা, এই জাতীয় অঙ্কগুলো উদাহরণে পাবে একটা। নেক্সট পর অঙ্ক 8-এর 2 নম্বর কি বলেছে, মনে করো সব বহুভুজ সমূহের সেট এতে সংঘাত আর সম্বন্ধ বলে দিয়েছে, আর ইকুয়াল টু বলেছে P1, P2, আর ভিতরে P1, P2 রাখতে বলেছে সাজ দ্যাট P1 ও P2 এর সমসংখ্যক বাহু আছে, আর P1, P2টা কোথা থেকে নিতে বলেছে বিলংস টু এ। দেখাতে বলেছে কি একটি সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা মানে কি 3 ধরনের হবে, সসম প্রতিসম আর সংক্রমণ হবে। তো প্রথমে লিখছি সসম সম্বন্ধ, ফর ওয়াল এক্স বিলংস ফর ওয়াল P1 একটা ধরে নেব বিলংস টু এ, আমরা লিখতেই পারি P1 ও P1 এর বাহু সমসংখ্যক বাহু আছে, তাই না। এইখানে সসমর সময় সবসময় লক্ষ্য রাখবে এই শর্তটাতে দুটো একই বসাবো P1 ও P1, তাহলে P1 আর P1 এর বাহু সংখ্যা সমান, তাহলে ঠিকই এটা, তাহলে অতএব P1, P1 বিলংস টু আর, তাহলে এখান থেকে বলতে পারি অতএব আর সম্বন্ধ আর সম্বন্ধটি সসম সম্বন্ধ। নেক্সট প্রতিসম, প্রতিসমের জন্য ধরে নেব একটা পদ ধরি এক্স ওয়াই বিলংস টু আর, এই এক্স আর ওয়াইটা কার ভিতর থেকে নিচ্ছি এর ভিতর থেকে, ধরি P1, P2 বিলংস টু আর, এ P1 আর P2টা কার ভিতর থেকে নিচ্ছি এর ভিতর থেকে, ইমপ্লাইজ দিয়ে শর্ত লিখব P1 ও P2 এর সমসংখ্যক বাহু আছে, তাহলে ইমপ্লাইজ P1 আর P2 এর সমসংখ্যক বাহু আছে, তাহলে এখান থেকে বলতে পারি P2 ও P1 এর সমসংখ্যক বাহু আছে বলেই যাবে। তাহলে অতএব যেহেতু সমসংখ্যক হচ্ছে তাহলে P2, P1টা কোথায় থাকবে আর এর ভিতরে, অতএব আর সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ। নেক্সট, এবার আমরা করব সংক্রমণ।
ধরে নেব, ধরি আবার P1, P2 belongs to R এবং P2, P3 belongs to R। লিখে দেবে পাশে P1, P2, P3 belongs to A। ইমপ্লাইজ দিয়ে কী করবো? ইমপ্লাইজ দিয়ে শর্ত লিখবো। কী শর্ত? শর্ত হচ্ছে P1 ও P2 এর সমসংখ্যক বাহু আছে এবং এখানে লিখব P2 ও P3 এর সমসংখ্যক বাহু আছে ইমপ্লাইজ। তাহলে এখানে কি বলতে পারি? P1 আর P2 এর বাহু সংখ্যা সমান, আবার বলছে P2 আর P3 এর বাহু সংখ্যা সমান। তাহলে বলতেই পারি P1 ও P3 এর সমসংখ্যক বাহু আছে। তাহলে অতএব যেহেতু সমসংখ্যক আছে তাহলে P1, P3 বিলংস টু কি আর, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ। যেহেতু আর সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ, অতএব আর একটি সমতুল্যতা সম্বন্ধ। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট পরে অঙ্ক 9 নম্বর। মনে করো কোনো সমতলে ও হলো মূলবিন্দু, পি ও কিউ ওই সমতলে অন্য দুটি বিন্দু। পি ও কিউ এর মধ্যে এস সম্বন্ধ এমনভাবে সংঘাত করা হলো যাতে ও পি ইকুয়াল টু ও কিউ হয়। দেখাও যে এস সম্বন্ধের একটি সমতুল্যতার সম্বন্ধ। এখানে সম্বন্ধটাকে এস দ্বারা লিখতে বলেছে। বলছে এসের ভিতরে সেই সব বিন্দু পি আর কিউ লেখো সাজ দ্যাট, শর্ত হচ্ছে ও পি আর ও কিউটা কী হবে? সমান। পি ও কিউ যে কোনো বিন্দু এবং ও মূলবিন্দু। এই যে সম্বন্ধ এসটাকে দেখাতে বলেছি কি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আবার একই নিয়ম, সসম সম্বন্ধ যে কোনো বিন্দু পি এর জন্য আমরা লিখতেই পারি ওপি ইকুয়ালস টু ওপি, তাই না? আমি আগে বলেছি দুটোতে একই বসাবো। তাহলে ওপি আর ওপির দৈর্ঘ্যটা সমান। তাহলে যেহেতু ওপি সমান অতএব বলতে পারি পি পি বিলংস টু এস। পি আর পিটা কার ভিতর থাকবে? এসের। অতএব এস সম্বন্ধটি সসম সম্বন্ধ প্রতিসমের জন্য ধরে নেব, ধরি পি কিউ বিলংস টু এস ইমপ্লাইজ যেহেতু পি কিউর এস আছে তাহলে লিখতে পারি ও পি ইকুয়াল টু ও কিউ, তাই না? এখানে পাশে লিখে দেবে পি ও কিউ যে কোনো বিন্দু। তাহলে এখানে যেহেতু পি আর কিউটা এস এর মধ্যে আছে তাহলে লিখতে পারি ও পি ইকুয়াল টু ও কিউ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ও কিউ ইকুয়াল টু কত? ও পি। তাহলে যেহেতু ও কিউ ইকুয়াল টু ও পি লেখা যাচ্ছে তাহলে বলতে পারি কিউ পি বিলংস টু এস। অতএব এস সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ। এবার করব কি সংক্রমণ সম্বন্ধ। সংক্রমণের জন্য দুটো পদ ধরব, ধরি পি কিউ বিলংস টু এস এবং কিউ আর বিলংস টু এস ইমপ্লাইজ
শর্ত লিখব। এখানে শর্ত কী হবে, ওপি ইকুয়ালস টু কত, ও কিউ, আর এখানে হবে ও কিউ ইকুয়ালস টু কত, ও আর। তাহলে এখান থেকে এটার সাথে এটা সমান, ও কিউর সাথে ও আর সমান, তাহলে বলতে পারি ওপি ইকুয়ালস টু কত, ও আর। যেহেতু ওপি ইকুয়ালস টু ও আর, তাহলে অতএব পি কমা আর বিলংস টু কি এস। অতএব এস সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ। নেক্সট পরে নিচে লিখে, অতএব যেহেতু লিখবে, যেহেতু এস সম্বন্ধটি সসম প্রতিসম সংক্রমণ, অতএব এস একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, নেক্সট পরে অঙ্ক। নেক্সট 10 নম্বর। 10 নম্বর বলছে কি, বাস্তব সংখ্যা সমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ এস নিম্নরূপের সংজ্ঞাত। এস ইকুয়াল টু বলেছে কি এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর, এবং এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়াই, এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস ওয়াইয়ের সাথে সমান। ঠিক আছে, প্রথমে কি পরীক্ষা করব, সসম সম্বন্ধ ফর ওয়াল এক্স বিলংস টু আর, এক্সের সমস্ত মান আর এর জন্য আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস এক্স লিখতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা হোল্ড করলেই হবে। ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়াই স্কোয়ার হবে স্কোয়ার করলে। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস এক্স, যেহেতু এক্স ইকুয়াল টু প্লাস এক্স লেখা যাবে, অতএব এক্স কমা এক্স বিলংস টু কি আর, সরি এস। অতএব এস সম্বন্ধটি সসম সম্বন্ধ। পরে পরীক্ষা করব প্রতিসম সম্বন্ধ। প্রতিসমের জন্য আমরা একটা পদ ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এস, এক্স কমা ওয়াইটা কার ভিতরে আর এর, ইমপ্লাইজ দিয়ে শর্ত কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই ইমপ্লাইজ। তাহলে এটাকে আমরা লিখতেই পারি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স লেখা যায়, প্লাস মাইনাস স্টেপ নিয়ে চলে আসলাম। যেহেতু ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স লেখা যাবে, তাহলে অতএব ওয়াই কমা এক্স বিলংস টু এস। তাহলে এস সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ। নেক্সট এবার বের করব সংক্রমণ। সংক্রমণে যে দুটো পদ ধরি এক্স কমা বিলংস টু এস এবং ওয়াই কমা জেড বিলংস টু এস। এক্স ওয়াই জেড বিলংস টু কি আর, ইমপ্লাইজ শর্ত এখানে। তাহলে এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস ওয়াই, আর এখানে ওয়াই ইকুয়াল টু হবে প্লাস মাইনাস জেড। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই রেখে নিচ্ছি, প্লাস মাইনাসটা বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে প্লাস মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত হবে জেড, তাহলে এটার সাথে এটা সমান, ইমপ্লাইজ তাহলে বলতেই পারি আমি এক্স ইকুয়াল টু কত প্লাস জেড, জেড মানে প্লাস জেড। তাহলে এক্স ইকুয়াল যে লেখা যাচ্ছে, অতএব এখান থেকে বলতে পারি যে এক্স কমা জেড বিলংস টু কি এস। অতএব এস সম্বন্ধটি কি সংক্রমণ সম্বন্ধ। যেহেতু এস সম্বন্ধটি সসম প্রতিসম এবং সংক্রমণ, অতএব এস একটি সমতুল্যতা সম্বন্ধ। আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট পরে অঙ্ক 12 নম্বর। 11টা নিজেরা করবে, ঠিক আছে, ওই অঙ্কগুলো বেশি আসে না বলে আমি দেখাচ্ছি না। 12 নম্বর বলেছে এস একটা সম্বন্ধ বলে দিয়েছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 1। এক্স আর ওয়াইটা নিতে বলেছে কার মধ্যে থেকে, আর এর মধ্যে থেকে। বলছে আর এর উপর এস সম্বন্ধটি সসমতা, প্রতিসাম্য এবং সংক্রমিতা পরীক্ষা করো। মানে 3টে পরীক্ষা করতে বলেছে। সসম সম্বন্ধ ফর ওয়াল, হবে না, আমি জেনারেলি ধরছি। 1 বিলংস টু আর, 1টা আর এর মধ্যে আছে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হবে 2, নট ইকাল টু 1। 1 সাথে সমান হলো কি, যেহেতু সমান নয় তাহলে 1, 1 ডাজ নট বিলংস টু এস। 1 কমনটা এসের ভিতরে নাই। এস সম্বন্ধে সসম হতে হবে, আর এর ভিতরে যতগুলি পদ আছে তার সেম ক্রমিত জোড় থাকতে হবে। 5 আছে 5,5, 6 আছে 6,6 থাকতে হবে। একটা না থাকলে না, সসম হবে না। ঠিক আছে, তাহলে অতএব এস সম্বন্ধটি সসম সম্বন্ধ নয়। প্রতিসম। এর জন্য একটা পদ ধরে নিব, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এস। এই এক্স আর ওয়াইটা কার ভিতরকার পদ, আর এর। ইমপ্লাই শর্ত লিখব, শর্ত কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত 1। ইমপ্লাইজ এটাকে আমি লিখতেই পারি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 1। যেহেতু লেখা যাচ্ছে তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু এস। তাহলে কি বলতে পারি, অতএব এস সম্বন্ধটি প্রতিসম সম্বন্ধ। নেক্সট, সংক্রমণ সম্বন্ধ। এটা হবে না, ঠিক আছে, হবে না জন্য আমি দুটো পদ ধরে নেব। 1,0 বিলংস টু এস, এবং তাহলে 0 দিয়ে শুরু করতে হবে। 0,1 বিলংস টু এস। 1,0টা এসের ভিতরে থাকবে, কারণ 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার কত 1। এক্স কমায় থাকবে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান 1 হয়, তাহলে 1,0টা এসের ভিতরে থাকবে। আর 0,1টাও থাকবে, কারণ 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1ই হয়। কিন্তু 1,1, তাই তো, ডাজ নট বিলংস টু এস। কারণ কি, কারণ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত 2, নট ইকুয়ালস টু 1, 1 সমান নয়। অতএব এস সম্বন্ধটি সংক্রমণ সম্বন্ধ নয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের গুরুত্বপূর্ণ। বাকিগুলো নিজেরা করে নেবে। 15 দাগের কয়েকটা অঙ্ক চেষ্টা করবে, 16টা সহজই আছে। এক্সের শুধু সসম পরীক্ষা করতে বলেছে। দু জায়গায় যদি এক্স বসে তাহলে এক্স মাইনাস এক্স প্লাস √3, তাই না, এক্স মাইনাস এক্স প্লাস √3। এক্স এক্স কেটে হলো থাকবে √3। এটা কার ভিতর থাকবে, অমূলত সংখ্যা, তাই তো। তো যেহেতু এটা অমূলত সংখ্যা তাই এক্স কম এক্সটা আর এর ভিতরে থাকবে। এই হলো সম্বন্ধ। পরের ভিডিও আমি পরবর্তী চিত্র নিয়ে হাজির হব। তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।